বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون কুরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, মুমিনেরাই হলো সফলতা অর্জনকারী, সর্বোচ্চ জান্নাতের অধিকারী। একমাত্র জুড়ে বলুন হবে কে? মুমিন ব্যক্তি যারা মুমিন তারাই হবে জান্নাতের অধিকারী। এবার আসুন, মুমিন হতে হলে কি কাজ করা লাগে? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের সামনে এই গুণগুলোর কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জান্নাতুল ফেরদাউসের অধিকারী তারাই হবে যারা বিনয়ের সহিত সালাত আদায় করবে। সুবহানাল্লাহ বলতেন না? বিনয়ের সহিত যারা আল্লাহর হুকুম পালন করবে। বিনয় কাকে বলে? আমরা যখন আল্লাহর সামনে উপস্থিত হই, আল্লাহর সামনে তার মানে নামাজের মধ্যে দাঁড়াই, এই অবস্থায় ব্রেনটুকু সর্ব সময়ের জন্য সালাম ফিরানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত জুড়ে বলুন কার দিকে থাকতে হবে? কারণ 4 জিনিসের ঘোষণা আমরা দিয়েছি। কয় জিনিসের? একটু জোরে বলেন, কয় জিনিসের ঘোষণা দিয়েছি? 4 জিনিসের ঘোষণা দিয়েছি। কেমন 4টা জিনিস? দেখেন দলিল আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কয় জিনিসের ঘোষণা? প্রথম নাম্বার হলো ইন্না সালাতি, আমরা ঘোষণা দিলাম আল্লাহ আমার নামাজ, আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র পরাক্রমশালী। জুড়ে বলেন কার জন্য? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমরা প্রত্যেকেই আল্লাহর জন্য বলছি। আল্লাহকে বলছি, আল্লাহ এগুলো লিল্লাহি রাব্বিল আলামিন, পরাক্রমশালী তুমি আল্লাহর জন্য। নাকি না? কার জন্য? আর একটু জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। যে আল্লাহরে কোনোদিন আমরা দেখি নাই তারে সেজদা দিই, ঠিক কিনা গণ? না দেখে বিশ্বাস করা যাবে না। না দেখে বিশ্বাস করার নামটাই কি ভাই? একটু জোরে বলেন নামটা কি? ঈমান। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জীবনের প্রথম অধ্যায় থেকে বান্দা যখন আল্লাহর জন্য সালাত কায়েম করে, আল্লাহর জন্য আমি নামাজ পড়ছি, তার মানে হলো সালাম ফিরানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত দুনিয়ার কোনো ঝুট ঝামেলার জন্য, ঝুট ঝামেলার মধ্যে আমাদের এই মেধা দিমাগটুকু কাজে লাগানো যাবে না। নামাজের সময় আমরা চলে যাই বিভিন্ন জায়গায়, আসেনি? কথা কন নাকি? আসেনি? বিভিন্ন কর্মের দিকে মেধাটা ঘুরে বেড়ায়। তারপরেও একটা সুযোগ আছে, অপশনটুকু হলো বিশিষ্ট ঐতিহাসিক আল্লামা সুদ্দী রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, দুনিয়ার জমিনে সালাম ফিরানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো মানুষের ব্রেইন যদি নামাজের ভিতরে আনতে পারে, দয়াময় আল্লাহ পাক তার নামাজকে কবুল আর মঞ্জুর করে নিবেন। কেন পড়ব নামাজ আমরা? বলেন, আমরা কেন প্রথম নাম্বার জান্নাতুল ফেরদাউসে যাওয়ার গুণটা অর্জন করব? এটা প্রথম গুণ।
জান্নাতুল ফেরদাউসে যেতে হলে এই কাজ অবশ্যই করতে হবে। কেন পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন তার দলিল পেশ করেছেন সূরাতুল জুমারের মধ্যে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, নবী আমার, আপনি তাদের কাছে বলুন কেন আপনাকে দুনিয়াতে পাঠালাম। আল্লাহ দলিল পেশ করেন, এই কারণে আমি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি, আপনি উম্মতের মাঝে পেশ করুন কোরআন দলিল। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন। এতগুলো মানুষের তাকবীর দিলে তো কাপাসিয়া যাওয়ার কথা। একটু দাও, কোথায় যাওয়ার কথা? আপনারা এত সুস্বাদু খাবার খান, এই লাল মাটির সমস্ত ফসলগুলো, বিশেষ করে আম বলেন, কাঁঠাল বলেন, এতই সুস্বাদু। আপনাদের অঞ্চলের খাবার, কাঁঠাল, আম আমার অঞ্চলে যায়, আমরা তখন কিনে খাই। তো আপনাদেরকে এত বড় আল্লাহ নিয়ামত দিয়েছেন, আওয়াজটা একটু বাড়ানো যাবে না ভাই? ইনশাআল্লাহ দেখা যাক। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন। মারহাবা। আল্লাহ বলেন, কেন তোমরা আমার বিধান পালন করবা? আমার নবীকে আমি বলে দিয়েছি, জান্নাতুল ফেরদাউসের মেহমানের প্রথম নাম্বার গুণ থাকতে হবে যারা বিনয়ের সহিত সালাত আদায় করে। আর কেন আমার নবীকে আল্লাহ বলে দিলেন আপনি তাদের মাঝে বলুন? দুনিয়াতে রাসূল এসে বললেন, ইন্নী উমিরতু, আমি আদেষ্টিত হয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছি, আন আ'মুর, দেখেন, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন, নিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে কেবলমাত্র, জোরে বলেন, গোলামি করতে। কার? সেজদার সময়, রুকুর সময় বান্দাদেরকে সমষ্টিগত বিধান জারি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ডাক দিয়ে বলছেন, ওয়ারকাই ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। বান্দার জন্য ফয়সালা হয়ে গেল, রুকুকারীদের সাথে রুকু করো, সেজদাকারীদের সাথে সেজদা করো। তার মানে হলো, যখন তুমি সালাত আদায় করবা, সবাই মিলে, জুড়ে বলুন, সেজদা করবে কার পায়ে? প্রথম নাম্বার গুণ হলো বিনয়ের সহিত সালাত আদায় করা। আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে নির্ভরযোগ্য একটা কিতাব, যেই কিতাব কামিলে পড়ানো হয়, যে কিতাব দাওরা হাদিসে পড়ানো হয়, সেই কিতাবটার নাম হলো as-সহিহুল বুখারী। নাম কি? একটু জোরে বলেন, নাম কি? বুখারীর শরীফের মধ্যে আসছে কিতাবুল মাগাজি চ্যাপ্টারে আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল ইসমাইল রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, জীবনের শেষ মুহূর্ত যদি তোমার চলে আসে, জীবনটা শেষ হয়ে যাবে, সেই সময়ও তোমার জন্য আল্লাহর হুকুম পালন করা বাধ্যতামূলক। আল্লাহর হুকুমই পালন করতে হবে। মৃত্যুর দুয়ারে যখন চলে যাবে, ওই মৃত্যুর দুয়ারে যাওয়ার পূর্ব মুহূর্তেও যদি তোমার রবকে ভালোবাসো, ওই যে বলল ওয়া মাহইয়ায়া, আমার জীবন, যে মানুষ বলে আমার জীবন আল্লাহর জন্য, সে মৃত্যুর দুয়ারে গিয়ে কোনো কিছু চায় না, কেবল চায় কার? ভালোবাসা। আল্লাহর ভালোবাসা চায়। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল ইসমাইল রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদনী জিন্দেগি পালন করছিলেন, মদিনায় মুনাব্বারাতে তিনি অবস্থান করছিলেন, একদল কাফের গিয়ে রাসূলের সামনে উপস্থিত হয়ে বলছে, ও আল্লাহর বান্দা, আপনার সাথীদের মধ্য থেকে একটা দল আমাদের মাঝে দেন, আমাদের সাথে দেন, তারা যেন ইসলামের দিকে মানুষকে আহ্বান করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, এই তো একটা সুবর্ণ সুযোগ, তাদের সাথে একটা প্রতিনিধি দলের বন্দোবস্ত করি। যখন তিনি
10 জনের একটি জাসুস তৈরি করলেন, 10 জনের একটি দল তৈরি করে তারপরে বললেন এই যে তাদেরকে নিয়ে তোমরা যাও, তারা কালিমার দাওয়াত দিবে। কথা বলার পরে আল্লাহর বান্দারা তারা যখন প্রস্তুতি গ্রহণ করলো, এই মুহূর্তে তাদের থেকে কাফেরদের মধ্য থেকে বলা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহমদ আপনাদের এই দল থেকে একজনকে বাতিল করে আরেকজনরে ঢুকান। নবীজি বললেন আবার কি বলো, কারে বাতিল করব, কাকে ঢুকাবো? এই মুহূর্তে বলল আপনার একজন সাহাবী যার নাম হলো খুবাইব, এই খুবাইবের কণ্ঠ ভালো, মানুষকে সুন্দরভাবে বুঝাতে পারবে, তারে যদি আপনি সাথী বানিয়ে দেন তাহলে সে সুন্দর করে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তাদের ফাঁদ বুঝতে না পেরে তাদের সাথী বানিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন, একজনরে বাদ দিয়ে। মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গা, মদিনা এবং মক্কা থেকে যাতায়াতের যে রাস্তাটা পুরাতন, সেটা হলো বদরের ময়দান ঘেঁষে। আপনারা যারা হজ করেছেন বর্তমান নতুন রাস্তা দিয়ে মদিনায় যান, মদিনার থেকে মক্কায় আসেন, বদরের ময়দান দেখ, ওই যে বদরের প্রান্ত হয়ে মদিনার দিকে হিজরা, তরিকে হিজরা, মক্কা থেকে যাওয়ার যেই রাস্তা দিয়ে আল্লাহর নবী হিজরত করেছিলেন, সেই রাস্তাটা হলো মক্কা থেকে বদরের ময়দান ঘেঁষে তারপরে মদিনায় গিয়েছে। ওই রাস্তার মধ্যবর্তী জায়গা যার নাম হলো খেজুর খান, একটা পাহাড়ের নামও আছে, আমি সেখানে গিয়েছি, উঠেছি। ভাইরা আমার, বলার উদ্দেশ্য হলো খেজুর খান নামক স্থানে যাওয়ার পরে যখনই তারা মূল উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আস্তিনের নিচ থেকে রশিগুলো বের করতে লাগে, সেনাপতি বানিয়ে যারে ছিলেন তিনি ছিলেন হযরতে আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আসিম বিন সাবিত আনসারী তিনি যখন বুঝলেন আমাদের সাথে তারা রাসূলুল্লাহর সাথে যে ওয়াদা করেছে তার বিরোধিতামূলক আচরণ করবে, সাথীদেরকে বললেন চলো সবাই পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে যখন চলে গেল, যাওয়ার পরে তাদের ধনুক থেকে তীর লাগিয়ে এরপরে এদের সাথে আরো যেন 100 জড়ো হয়ে গেল। এরা আগের থেকে উত পেতেছিলেন এই জায়গায়, ধনুক থেকে তীর নিক্ষেপ করতে শুরু করলো। ছুটতে যখন শুরু করলো, একজন একজন করে 7 জন আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে শাহাদাতের পেয়ালা পান করে চলে গেছেন সেনাপতি সহ। 3 জন বাকি আছেন, একজনের নাম হযরতে যায়েদ ইবনে দাসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হলো হযরতে আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হলো হযরতে খুবাইব, যার উদ্দেশ্যেই তারা এই 10 জনের প্রতিনিধি দলকে ফাঁদে ফেলেছে। প্রশ্ন হলো কেন খুবাইবকে তারা ফাঁদে ফেলার জন্য চেষ্টা করেছে? কারণ ওই মহিলা একজন ছিল, তার স্বামীর নাম ছিল আমের, আমেরের ঘরের গোলাম ছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান তখন তিনি হননি, গোলাম থাকার পরে এমত অবস্থায় নবীজির কথা শুনলে পরে আমের আল্লাহর নবীকে গালমবুজ করত, নানা ধরনের গালিগালাজ করত। তিনি একদিন রাসূলের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনার বিরুদ্ধে অনেক কথা বলে সে, আমারে একবার সুযোগ দেন, আমি দুনিয়ার জমিন থেকে তারে আমি বিদায় করে দিতে চাই। সুবহানাল্লাহ বলতেন না? রাসূল বললেন যদি কোনো সুযোগ আসে খুবাইবকে তুমি হত্যা করবা। আচ্ছা বলেন তো, নবীজি যেখানে বলে ফেলেছেন সেই জায়গাতে আরো কাহারও তাকে আঘাত করার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এরপরে মুসলমান হওয়ার পর তিনি যখন আজাদ হলেন, বদরের ময়দানে যে যুদ্ধ ইসলামের ইতিহাসের মধ্যে অনেক সুনাম বয়ে এনেছে, আল্লাহ পাক তার ফেরেশতা দিয়ে সাথীদেরকে, নবীজির সাথীদেরকে, আল্লাহর বান্দাদেরকে হেফাজত করেছিলেন। যুদ্ধের ময়দানে তাদের অংশদারিত্ব দিয়েছিলেন। যুদ্ধের ময়দানে সাহাবীদের সাথে 1000 নয়, 2000 নয়, 5000 ফেরেশতা আল্লাহর বান্দাদের সাথে সম্পৃক্ত হয়ে যুদ্ধ পরিচালনা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল হাকিম দলিল পেশ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ও আমার হাবিব,
আপনি যদি চান আপনার সাথীদের জন্য আমার পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করলাম 1000। তাদের সংখ্যা আবু জাহেলের ছিল 1000। একজনের বিরুদ্ধে আরেকজন ফেরেশতাই যথেষ্ট ছিল, 313 জন কেবল বোনাস। আর পৃথিবীর জমিনে ফেরেশতা এত লাগে না, 1000কে ধ্বংস করতে এক জিব্রাইলের একটা ডানাই যথেষ্ট, যারে আল্লাহ পাক রব্বুল আলামিন 600 ডানা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। জিব্রাইল যদি একটা ডানা দিয়ে থাপ্পড় দিত তাহলে 1000 বদরের ময়দানে আবু জাহেলের গোষ্ঠী শেষ হয়ে যেত। কিন্তু রসুলের জন্য আল্লাহর পক্ষ থেকে সম্মাননা বৃদ্ধির উদ্দেশ্যে 1000 প্রথম দিকে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। যেখানে সেজদায় পড়ে আল্লাহর নবী ডাকটা দিছিলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কোথায়? আল্লাহ তখন বলেছিলেন, আলা ইন্না নাসরুল্লাহিল করিব, নবী আমার সাহায্য আপনার অতি সন্নিকটে, মাথা উঠান। এখন বর্তমান সময়ে নবীজির সেজদার জায়গার মধ্যে একটা বড় মসজিদ হয়েছে। আমি এই মসজিদে বহুবার গিয়েছি। মসজিদটার নাম হচ্ছে মসজিদুল আরিশ। নাম কি ভাই? মসজিদুল আরিশ। ওই মসজিদে সুন্দর করে বাঙালি অনেক আছে, তারা খেদমত করতেছে। কথা বলার উদ্দেশ্য হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমেরের গোলাম থাকা অবস্থায় রাসূলের বিরুদ্ধে কথা বলার কারণে তার শরীরে সহ্য হতো না। এই কারণে তিনি যখন মুসলমান হয়েছিলেন, বদরের যুদ্ধে আমেরকে খুঁজতে শুরু করলেন। চোখের সামনে ধরা পড়া মাত্রই আক্রমণ করে বসল। আমের দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর মুসলমানরা বিজয় লাভ করে আর কাফেরদের লাশ যখন রওনা করলো তাদের দেশে নিয়ে, আমেরের বিবি রাস্তায় দাঁড়িয়ে বলছে, আমার স্বামীকে কে হত্যা করেছে? লোকেরা বলল, তোমার ঘরের গোলাম ছিল যে খুবাইব, সে। এই মুহূর্তে ডাক দিয়ে বলল, কোনোদিন যদি খুবাইবকে আমার চোখের সামনে আনতে পারো, আমি তোমাদেরকে অনেক পুরস্কৃত করব। এই কথাগুলো বলার পরে সকলেই চিন্তা করলো, এদের মধ্য থেকে কয়েকজন লোভী মানুষ একটি পর্যায়ে তারা বলল, আমরা এনে দিতে পারবো। শেষ পর্যন্ত নবীজির কাছ থেকে খুবাইবকে এই কারণে তারা সাথীদের মধ্যে যুক্ত করেছিলেন। যখন শেষ পর্যন্ত 100 সাথী তাদের মিলে গেল, ধনুক থেকে তীর নিক্ষেপ শুরু হয়ে গেল। ছুটতে ছুটতে 7 জনকে যখন দুনিয়ার জমিনে শাহাদাতের পেয়ালা পান করিয়ে দিল, কেবল 3 জন বাকি আছে। যায়েদ ইবনে দাসান্নাকে ডাক দিয়ে বলছে, হে যায়েদ ইবনে দাসান্না, খুবাইব আব্দুল্লাহ বিন তারিক নিচে নেমে আসো। তারা সবাই নিচে নেমে আসলো। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা ডেকে বলল, আমরা যদি তাদের সাথে ধরা দেই, এবার রশি তো বের করছে, বাঁধবে। তখন 2 জন সাহাবী যায়েদ ইবনে দাসান্না, আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য তরবারি বের করেছে। শেষ পর্যন্ত তাদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার কারণে তারাও শাহাদাত বরণ করেছে। বাকি আছে কয়জন? একটু জোরে বলেন, কয়জন? 1 জন বাকি আছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাই, ইসলামের জন্য নিবেদিত প্রাণ এইভাবেই চলে যায়। আজকে যদি দুনিয়ার দৃষ্টান্ত দেখেন, আজকে আমরা লক্ষ্য করছি ফিলিস্তিনের মুসলমানদের উপরে কিভাবে বর্বরোচিত আক্রমণ চালাচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে বাচ্চাদের পেটে পাথর বেঁধে যেন আবারও স্মরণ করিয়ে দিল খন্দকের যুদ্ধের কথা। ঠিক না বলেন? এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য ফায়সালা করে দিল। 9 জন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে কেবল খুবাইব বাকি আছে। তারে রশি দিয়ে বেঁধে তারপরে নিয়ে গেল আমেরের বিবির কাছে। নিয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দাকে একটা কয়েদখানায় রাখা হলো, বন্দিশালায়। আমার ভাইরা, বাংলার জমিনেও জুড়ে বলুন তো বন্দিশালা আছে কিনা? কথা কন্যাকে আছে কিনা? বন্দিশালাগুলো কথা আজ যেন আমার চোখে ধরা পড়ছে। বন্ধু, যাদের দিয়ে এই কারাগারের মধ্যে নিক্ষেপ করা হতো, এই কারাগারে আবার তারাই, ওই পুলিশ ভাইরাই তাদেরকে নিক্ষেপ করছে। জুড়ে বলেন ঠিক কিনা? কেন যেন মনে পড়ে গেল। দেখেন, যে যার জন্য গর্ত খুদে, এই গর্তের ভিতরে সেই পড়ে। কথা কোন? যে যার জন্য গর্ত খুদে, সেই গর্তের ভিতরে সে নিজেই পড়ে যায়।
আজ মনে পড়ে গেছে জাতির রাহবর, কোরআনের জন্য নিবেদিত প্রাণ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুমুল্লাহ তাআলার কথা, যার প্রত্যেকটি কথা একটা একটা করে বাস্তবায়িত হতে চলছে। কথা কন না কেন? প্রত্যেকটি কথা বলেছিলেন তিনি। এই কথা বলেছিলেন, গাছের গোড়া ধরে যখন নাড়া দেওয়া হবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, এই জমিনে তোমার ঠাঁই হবে না। ঠিক সেই জায়গায় গিয়েই পড়ছে, ঠিক না কন? তিনি বলেছিলেন, যে পুলিশ দিয়ে আমাদেরকে হয়রানি করা হচ্ছে, যে পুলিশ দিয়ে রাতের ঘুম হারাম করে অন্যত্র ঘুমানোর বন্দোবস্ত করা হচ্ছে, সেই পুলিশরাই আপনাদেরকে একদিন যখন ক্ষমতা থাকবে না আপনাদেরকে সেটাই করবে। না করতেছে না? কথা কন না, কে করতেছে কিনা? সেই কথাগুলো যেন বাস্তবায়িত হচ্ছে। আর আরেকজনের কথা বলে গিয়েছিলেন গুপ্তচরে। দেখেন, তিনি বলছিলেন, আমি ওই স্বাধীনতার সময়ে পাকিস্তানি হানাদারের পক্ষে ছিলাম না, আমি রাজাকার ছিলাম না। যাদের জন্য এই কথা বলা হয়েছিল, ওই মানুষগুলো দাঁড়িয়ে বলছিলেন, আমাকে সাক্ষ্য এবং বাদী বানানো হয়েছে ওনার ইন্তেকালের পরে। আমরা লক্ষ্য করেছি ইন্তেকালের পরে যে বাদী ছিল, সেও চোখের পানি ছেড়ে বলছে, আমি আসলে সত্যিকার অর্থে এইগুলো কিছুই জানি না, আমাকে দায়বদ্ধতার কাতারে দাঁড় করানো হয়েছে। প্রতিহিংসার শিকার আমাদের সেই মরহুম আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, জাতির রাহবর। তিনি বলছিলেন, আমাকে যারা এই লকব লাগিয়েছে তাদের জন্মের মধ্যে সমস্যা আছে। ঠিকই যখন আপনার অনেক উলামা একরামগণের 100-র উপরে উলামা একরামগণের তালিকা করা হয়, যার মধ্য থেকে একজন ছিল ব্যারিস্টার সুমন। কথা বুঝতেছেন? এই প্রসিকিউটরের একজন ছিল সে। আর সে যখন নির্বাচনী এলাকার মধ্যে তার প্রতিদ্বন্দ্বী যে ছিল তাকে জারদ সন্তান বলে আখ্যায়িত করেছে। আপনারা এখন বর্তমান সময়ে তার কথাগুলো ঘাটলে পরে পাবেন, তার প্রতিদ্বন্দ্বী সে বলছে তুই জারদ সন্তান। তাহলে বুঝা গেল, ওই যে বলেছিলেন আল্লামা, ওই যে বলেছিলেন আমাকে যারা এই কাদা মাটির প্রলেপ লাগাবে তাদের জন্মের সমস্যা আছে। আজ তার গ্রামের মানুষেরাই, তার এলাকার প্রতিনিধিই তারে এই লকব লাগিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? এই তকমাটা লাগিয়ে দিয়ে তাকে প্রমাণ করেছে যারা ইসলামের শত্রু, তাদেরকে আল্লাহ তাআলা এইভাবেই আপনার ধূলিসাৎ করবে ইনশাআল্লাহ একদিন। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা বলছিলাম, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েদখানায় বন্দী করার পরে হাতের মধ্যে শ্রীকল দিয়ে বাঁধলো, পায়েও বাঁধলো। রাত গভীর হয়ে গেল। এই মুহূর্তে মনে পড়ে গেল আল্লাহর কথা। দুনিয়ার জমিনে যারা আল্লাহর জন্য নিবেদিত, যারা বলে ওয়ামা হাইয়া, আমার জীবন আল্লাহ তোমার জন্য, সে সব সময় জুড়ে বলুন তো হুকুম পালন করে কার? রাতের বেলায় আল্লাহর কথা মনে পড়ে যাওয়ায় এই মুহূর্তে চিন্তা করলো, আল্লাহ তোমার পায়ে একটু সেজদা দিতাম, কিন্তু কেমনে? হাত তো বাঁধা, পাও কি? একটু জোরে করেন, পাও কি বাঁধা? হাতও বাঁধা, পাও বাঁধা, আল্লাহ কেমনে দেই? এই মুহূর্তে মনে পড়ে গেল নবীজির কথা। আল্লাহর নবী বলেছিলেন, যখন তুমি বিপদে পড়ে যাও কিংবা কঠিন রোগে রোগাক্রান্ত হয়ে যাও, তারপরে আল্লাহর হুকুম ছাড়ার কোনো বিধান নাই। সুতরাং তুমি ইশারাতেই হলে জুড়ে বলুন তো বিধান পালন করবে কার? এবার কয়েদখানার ভিতরেই তিনি আল্লাহর বান্দা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশারায় আল্লাহর পায়ে সেজদা শুরু করলেন। কারণ আমরা কোরআনের মধ্যে পড়েছি, দুনিয়াতে কেউ যদি বিপদগামী হয়ে যায় তখন ধৈর্য ধারণ করার কথা আল্লাহ বলছেন। বান্দা কেমনে ধৈর্য ধারণ করবে? দলিল আসেনি? কথা কন্যাকে দলিল আসেনি? আল্লাহ বলেন কেমনে তুমি ধৈর্য ধারণ করবা, তার প্রমাণ হলো কোরআন। রব্বে কারীম তিনি ডাক দিয়া বলেন, বান্দারে ওয়াস্তাঈন
بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ বলছেন যখন তুমি যে কোনো অবস্থায় থাকো নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো। আর তিনি ডেকে বললেন ধৈর্যশীলদের সাথে, জুড়ে বলুন তো আছেন কে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতে কারিমা মনে পড়ে যাওয়ায়, নবীজির কথাগুলো মনে পড়ে যাওয়ায় তারপরে ইশারাতান 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে তিনি যখন সালাত শেষ করার পর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি ক্ষুধার্ত হয়ে গেছি। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাকে পাঠানো হলো জান্নাতি আঙ্গুর দিয়ে। হযরতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল ইসমাঈল রাহিমাহুল্লাহু তাআলা তিনি তার বুখারী শরীফে লেখছেন, আঙ্গুরের ছত্রা মুখের সামনে ধরে রাখলো স্বর্ণের মধ্যে, আর তিনি মুখের মধ্যে নিয়ে নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। জান্নাতি মেশকে আম্বরের সুঘ্রাণ যখন বেরিয়ে আসছে, পাশে একজন বাঁধির ঘর ছিল। ওই বাঁধি তার নাকে সুঘ্রাণ এবং ঝনঝন শব্দ পাওয়ার সাথে সাথে তার ঘুম ভেঙে গেল। কোথা থেকে এত সুন্দর গ্রাণ আসছে তারে দেখার জন্য, বোঝার জন্য আল্লাহর বান্দি সামনের দিকে অগ্রসর হতে লাগলো। যখন কয়েদির ঘরের দিকে আড়ি পাতা বুঝেন তো? এটা আপনাদের কাপাসিয়ার ভাষা কি? জোরে জোরে উকি ঝুঁকি নাকি? আচ্ছা যাই হোক, বুঝলেই হলো। আর একটু উকি ঝুঁকি মারলো, আড়ি পাতার পরে লক্ষ্য করলো হাতও বাঁধা শ্রীকল দিয়ে, পাও বাঁধা শ্রীকল দিয়ে, কিন্তু তার মুখটার সামনে কে আঙ্গুরের ছত্রা ধরে রাখলো। মাথায় ধরা পড়ে গেল। আল্লাহর বান্দি চিন্তা করলেন মক্কা মদিনায় কোথাও তো আঙ্গুরের সিজন এই মুহূর্তে নাই, তাহলে আঙ্গুর কোত্থেকে আসলো? সাথে সাথে দিলের মধ্যে এই কথা জাগ্রত হয়ে গেল, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর পক্ষ থেকে তার জন্য খাবারের বন্দোবস্ত করেছে। সুবহানাল্লাহ বলে। সকাল হতে না হতেই কয়েদখানা থেকে বের করার পরে ডাক দিয়ে বলছে, হে কয়েদি খুবাইব, তোমার মনের কোনো আশা আছে নাকি বলো তো? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছে, মৃত্যুর পূর্ব মুহূর্তের কথা মনে পড়িয়ে দিল। তাকে বলছে কিছুক্ষণ পর তোমারে হত্যা করা হবে। চিন্তা করেন, কিছুক্ষণ পর হত্যা করা হবে। এই কথাটা শোনার পরে কোনো মানুষের মনে কি অস্থিরতা কাজ করবে না নাকি? কথা কন্যাকে কাজ করবে না নাকি? কাজ শুধু তাদের এই করে না যারা এই কথা মনে করে আমাকে রব্বে কারিমের দিকে ফিরে যেতে হবে, আল্লাহর দিকে একদিন না একদিন আমাদের ফিরে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা এই জমিনে লক্ষ্য করেছি ভিডিও চিত্রের মধ্যে মরহুম মীর কাশেম আলীর মৃত্যুর পূর্ব মুহূর্তে সন্তানদের সাথে সাক্ষাতের জন্য যখন অনুমতি দেওয়া হলো, তারপরে নাতি নাতকর নিয়ে সন্তান উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পর নাতিদেরকে নিয়ে খেলাধুলা করতেছে, অথচ তার জানা ছিল কিছুক্ষণ পরে তারে কি দেওয়া হবে? কথা কন্যাকে কি দেওয়া হবে? ফাঁসি দেওয়া হবে। কিছুক্ষণ পর ফাঁসি দেওয়া হবে। এই মুহূর্তে নাতিদেরকে নিয়ে তিনি খেলাধুলা করছিলেন, সাক্ষাতের খেলাধুলা। যেন তারে জিজ্ঞেস করা হলো, বলা হলো, আপনি তো কিছুক্ষণ পর বিদায় হয়ে যাবেন, আপনার ফাঁসি দেওয়া হবে। তখন তিনি বলছিলেন, দুনিয়াতে এসেছি, চলে যেতে হবে, এটাই চিরন্ত সত্য। আমি আল্লাহর পথের প্রতীক, আমি অন্যায়কারী নয়। আল্লাহ যেন আমার মৃত্যুটাকে আল্লাহর জন্য করে নেন। সুবহানাল্লাহ। ওমামাতি লিল্লাহি রাব্বিল, একটু জোরে বলেন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মরণ পরাক্রমশালী আল্লাহর জন্য। তিনি আনন্দে চিত্তে বলেছিলেন, ফাঁসির কাস্টে নিয়ে গিয়েছিল। দেখেন, আমরা ইতিহাস থেকে জেনেছি, ইতিহাস প্রমাণ করে ফাঁসির কাস্টে আরো বহু ইমানদারকে নিয়েছিল।
প্রমাণ করে দিয়েছে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত আছি। কথা কন না কেন? মৃত্যুর জন্য প্রস্তুত। সাইদ কুতুবউদ্দিনের ইতিহাস আমরা জানি, মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন তারা। কোন ধরনের বিমর্ষতা চেহারায় প্রকাশিত হয়নি, কারণ তারা জানতো ইমানদারের বুলি তো এটাই হয়, ইমানদারের আওয়াজ তো এটাই হয়, আমরা পৃথিবীতে এসেছি সুম্মা ইলাইনা তুরজাউন, ফিরে যেতে হবে কার দিকে? একটু জোরে কন্যা, কার দিকে? আল্লাহর দিকে ফিরে যেতে হবে। সুতরাং আমাদের ভয় পাওয়ার তো কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তিনি যখন বিপদগামী হয়ে পড়েছেন, বলা হলো কিছুক্ষণ পর তোমার জীবন কেড়ে নেওয়া হবে, কিছুক্ষণ পর হত্যা করা হবে, তোমার মনের কোনো চাহিদা আছে নাকি? কারে বলছে? হযরতে খুবাইবকে। তোমার মনে কোনো চাহিদা আছে নাকি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে ডাক দিয়া বললেন, তোমাদের আমার যদি চাহিদা পূরণ করার ইচ্ছে হয় তাহলে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দাও। সুবহানাল্লাহ। তিনি আরো কিছু বলতে পারতেন, সন্তানদের সাথে আমার একটু দেখা করার সুযোগ দাও, সাক্ষাতের সুযোগ করে দাও। আমার কাছে অনেক মানুষের না পাবে, আমি তাদের ঋণ পরিশোধ করতে চাই, এই জন্য একটু সুযোগ দাও, বলতে পারতেন। আমি অনেকের কাছে পাওনা পাবো, তাদের পাওনার তালিকাগুলো আমাকে বলার মতন সুযোগ করে দাও, এটাও বলতে পারতেন, কিন্তু তা বললেন না। না বলে আল্লাহর বান্দা তিনি ডাক দিয়ে বলছেন, আমারে যদি একটু সুযোগ দিতে চাও তাহলে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দিয়ে দাও। মুস্কি হেসে বলল, এটা কোনো বিষয়? ঠিক আছে, দিলাম। এমত অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করার যখন সুযোগ করে দেওয়া হলো, তিনি ডাক দিয়ে বলছেন, আমাকে একটু পুত পবিত্রতার জন্য একটা খুর দাও। কারণ হলো আত্মহুর শাত্রুল ঈমান, পুত পবিত্রতা হলো ঈমানের একটি অংশ। আমার একটু পুত পবিত্রতার জন্য একটা খুর দাও। বুঝলেন তো আমার কথা? খুরের কাজ কি? ব্লেডের কাজ কি? যেন সেটা দিয়ে সে জিরে না করতে পারে, লোমগুলো পরিষ্কার করতে পারে, এই জন্য এই কথাটা বললেন। শেষ পর্যায়ে তারে যখন খুর দেওয়া হলো, মহিলা আল্লাহর বান্দি অন্য মনস্ক হয়ে যাওয়ার কারণে হঠাৎ করে তার কাছে, তার সন্তান খুবাইবের কাছে একজন সন্তান এসে উপস্থিত হয়ে গেল, মহিলার সন্তান। হযরত খুবাইব তারে রানের মধ্যে বসতে দিলেন। বসতে দেওয়ার পর কিছুক্ষণ পর যখন তার দিকে, খুবাইবের দিকে তাকালো, দেখলো তার সন্তান তারই রানে বসা। হাতে আছে কি? একটু জোরে বলেন, হাতে আছে কি? খুর। যখন এই খুরটা দেখলো আর সন্তান তার রানে বসা, চেহারার মধ্যে ফ্যাকাশে ভাব হয়ে গেল, মুমূর্ষ ভাব চলে আসলো। যখন সে টেনশনের চাপ চেহারায় লাগালো, হযরত খুবাইব লক্ষ্য করলেন ওই মহিলা তো পেরেশানিগ্রস্ত হয়ে গেছে। এই মুহূর্তেই তিনি ডাক দিয়ে বলছেন, ফালাস্তু উবালি হাইনা উকতানু মুসলিমান আলা আইয়া জামবিন কানা ফিল্লাহি মাসরাঈ। আল্লাহর বান্দা তিনি যেন ডেকে বললেন, আমরা রাসূলুল্লাহর আদর্শ থেকে এমন কোনো আদর্শ পাই নাই, নিরপরাধ শিশু সন্তানদেরকে হত্যা করা রাসূল থেকে যেন আমরা কোনো আদর্শ পাইনি। তার মানে বাস্তবতা হলো যে অপরাধী তারই শাস্তি দেওয়া হবে। ইসলামের কথা জুড়ে বলেন সুন্দর কিনা? আজ আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে বিগত দিনে জীবনে কোনোদিন অপরাধ, যে অপরাধের কারণে তারে গ্রেফতার করা হলো, এই অপরাধ করেই নেই। কথা কন না কেন? একটু জোরে কন, এরকম আছে কিনা? ওই যে আমার ভাই আমির হামজারে সংসদের এখানে কে যেন কাশি নিয়ে গেছে, আমির হামজা নাকি কারে অর্ডার করছে, ওয়াজ শুনছে, ওয়াজ শুনে সে উদ্বুদ্ধ হয়েছে। কি জালিয়াতি কাণ্ড দেখছেন নি ভাই? এই যে মিথ্যা 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 দিয়ে মানুষকে হয়রানি করা হতো, আজ আল্লাহর রশিটা তো মারাত্মক রশি, ঠিক কিনা গণ? চক্রান্তকারীর চক্রান্ত মুহূর্তের ভিতরে নস্যাৎ করার জন্য ক্ষমতা জোরে কোন কার কাছে? দলিল আছে? একটু জোরে কোন দলিল আছে? রাজত্বময় একটা সূরা কোরআনে আল্লাহ দিয়েছেন, যার নাম হচ্ছে মুলক, সূরাতুল মুলক। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী
বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন বরকতময় রব আমি আল্লাহ, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে জুড়ে বলেন ক্ষমতাকার। জগতের মানুষেরা খালি দোয়া ধরে ধরে আল্লাহর কাছে বলছে আল্লাহ আর পারি না, কত সুন্দর করে ঘরটা দিলাম, ঘরটা বানালাম, কিন্তু ঘরে ঘুমাইতে দেয় না জালেমেরা। কথা কন নাকি? কত সুন্দর করে ঘর বানালাম, ঘরটার ভিতরে ঘুমাইতে দেয় না জালেমেরা। জুলুম কারে বলে? জুলুম করতে করতে যখন জায়গা মতো পৌঁছে গেল, তখন ওই আল্লাহ চিপ দিয়ে ধরছে। ঠিক না গণ? মানুষের মূল্য পাখির চেয়েও নির্মূল্য হয়ে গেছিল এই 5 তারিখের আগে। কথা কোন 5 তারিখের দিনেও ভুলে গেছেন আপনারা? ইতিহাস প্রমাণ করেছে ছোট্ট ছোট্ট ছেলেরা ওই শাপলা চত্বরে যেদিন উপস্থিত হয়েছিল, সন্ধ্যার ভিতরেই তাদেরকে, রাতের ভিতরেই দেখা গেল একেবারে নিষ্পেষিত করে দেওয়া হয়েছে। সকাল হওয়ার আগেই, 10টার আগেই দেখা গেল সব মাঠ পরিষ্কার। কথা কন না কেন? নির্বিচারে বাংলার আলেমদের, তলেবে এলেমদেরকে যারা হত্যা করেছে, এদের বিচার বাংলার জমিনে হওয়া দরকার আছে কিনা? চিৎকার মেরে বলুন দরকার আছে কিনা? 5 তারিখের ঘটনাটা তাই করে দেওয়া হলো। সকালের ঘটনা ওই যে সাভার এলাকায়, বাইপাইলের এলাকায় নির্বিচারে একজন ওই নরসিংদী থেকে, দেখেন নরসিংদী, এখান থেকে সে যখন আপনার এই বাইপাইলের দিকে থাকে, বলছে যে আমি দেখতে আসছি, ওরা ঠাস করে গুলি করে ফেলাই দিচ্ছে। কিন্তু অতিথি পাখি শিকার করা নিষিদ্ধ। সাইবেরিয়া থেকে বাচ্চা পিঠে করে নিয়ে তারপরে বাংলাদেশে হাজারো হাজারো মাইলের রাস্তা পাড়ি দিয়ে তারপরে তারা যখন আসে, ওদেরকে শিকার করা নিষেধ। একটা অতিথি পাখি হাঁস আপনি ইচ্ছে করলে বন্দুক দিয়ে গুলি করতে পারবেন না। যদি কেউ দেখতে পারে পরিবেশ বান্ধবের অবস্থান থেকে, তাহলে আপনার বিরুদ্ধে সরকারিভাবে মামলা দেওয়া হবে, সরকারবাদী হয়ে মামলা দেবে। একটা পাখির শিকার করা যদি এতটাই নিষিদ্ধ হয়, পাখির মূল্য যদি এরকমই হয়ে থাকে, তাহলে মানুষের মূল্য কেন হলো না? এই জালেম মানুষের উপরে নির্বিচারে গুলি চালানোর কারণে আল্লাহ তখন গলার মধ্যে রশি লাগাই দিচ্ছে। কথা কন না কেন? এ বাংলার জমিন ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমার কেন যেন মনে হচ্ছে পূর্বের আর পরের, ওই আগেরটার এখনেরটা মিল আছে, সেম টু সেম। যার যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করো বলেছিলেন পূর্বে, আর শেষে বলছে তোমাদের জীবনের মায়া ছেড়ে দিয়ে, জীবনের মায়া ছেড়ে দিয়ে ওই দেখেন বাচ্চাদের বিরুদ্ধে, সমন্বয়কারী বিরুদ্ধে, এমনি ভাবে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে বলছে তোমরা তোমাদের যা কিছু আছে তা নিয়ে তাদের আন্দোলন, তাদেরকে হটিয়ে দাও, ওদের বিরুদ্ধে লাগো, জীবনের মায়া ছেড়ে দাও, তোমাদের অবশ্যই নামতে হবে। এখন সন্তানেরা মায়ের কথায় নামলো, ফাঁকে মা তার সন্তানদের ছেড়ে দিয়ে পরপুরুষের সাথে উড়াল দিল। মা কথা বুঝেন নাকি? ওই যে একটা কথা আর কি, গ্রামের একটা কথা আছে না, দুই ছেলের মা, আরেক ছেলে এসে তারে যখন সুতা এক কান দেখিয়ে দিছে, টাকা পয়সা আছে, তখন দুই ছেলের রেখে উড়াল দিয়ে দেয়। এরকম পরিবার আছে কিনা? সন্তানদেরকে রাস্তায় নামিয়ে এবার তিনি উড়াল দিয়ে মামুর বাড়ি দিল্লি গিয়ে বসে আছেন। এখন সন্তানদের কি হালত হবে? মা একবার চিন্তা করলো না, মা একবার বুঝতে চাইলো না আমার সন্তানদেরকে যে নামালাম এরা কোন অবস্থায় থাকবে। এখন তাদের অবস্থা হবে ওই কারাগার যারা তৈরি করছিল এদের এই জায়গায় দিবে। কথা কন না কেন? এই যে কি যেন মাথা মুখটারে দাঁতে দাঁতে কামড় দিয়ে বলছিল শাপলা চত্বর, হ্যাঁ এইভাবে বলছে শাপলা চত্বর সন্ধ্যার ভিতরে পরিষ্কার।
দাঁতে দাঁতে কামড় দিয়ে বলছিল এখন সে কাঁদে, বসে বসে কাঁদে। কারণ ওরাই এই দেশটার ভিতরে জাতিকে বিভক্ত করে তারপরে লাল সবুজের পতাকার মধ্যে কলঙ্কিত করেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আর আয়না ঘর দেখায়েন না। ইলিয়াস আলীকে আয়না ঘরে নিয়ে এবং আমাদের মরহুম মীর কাসেম আলী রহিমাহুল্লাহ এমনি ভাবে দেখেন, আপনাদের এই নরসিংদীর অন্তর্গত রায়পুরা থানার একজন আলেমে দিন, খুব বেশি কিছু না, মসজিদের মধ্যে একটু জোরালো বক্তব্য দেওয়ার কারণে তারেও আয়না ঘরে নিয়ে 4 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত সুদা দাঁড় করায় রাখছে। আর প্রস্রাব করতে গেলে টয়লেটের দরজা খোলা। আপনারা তো এইগুলো শুনেছেন, আর এটা বলার দরকার। বলার উদ্দেশ্য হলো এই জাতি যেইভাবে জুলুমের শিকার হয়েছে, এই জালেমদেরকে আল্লাহ এখান থেকে উৎখাত এইভাবেই করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন সমস্ত বস্তুর উপরে আমার ক্ষমতা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বলা হলো, খুবাইব বলছেন এই শিশু সন্তানকে আমি হত্যা করতে পারি না। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করার পরে আল্লাহর বান্দা এবার রবের দিকে মোতাবজ্জু হয়ে গেলেন। 2 রাকাত সালাতের মধ্যে দাঁড়ালেন, ছোট্ট সূরা দিয়ে ছোট্ট করে নামাজ শেষ করার পর সালাম ফিরানোর উপরে আল্লাহর বান্দা ডেকে ডেকে বলতে লাগলেন, ওরে না ফরমানেরা, তোরা যদি এই কথা চিন্তা না করতি, খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করছে, তাহলে জীবনে যত নামাজ পড়েছিলাম সবচেয়ে আজকের নামাজের মধ্যে, আজকের সালাতের মধ্যে মজা পাচ্ছিলাম। শুধুমাত্র তোদের অন্তরে বিরূপ প্রতিক্রিয়া হবে, খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ সালাত লম্বা করছে, এই কারণে আমি শর্ট করে আল্লাহর বিধানটারে শেষ করেছি। সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য হলো, তাফসীরের নিংড়ানো তথ্য থেকে বলার উদ্দেশ্য হলো, আজকে দুনিয়ার জমিনে আমরা কতই না পেরেশানিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, জান্নাতের সর্বোচ্চ মেহমান কেউ যদি হতে চাই, তাহলে সর্বপ্রথম তার দায়িত্ব পালন করতে হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বিনয়ের সহিত নামাজ আদায় করতে হবে। কার জন্য? একটু জোরে কোন, কার জন্য? আমরা আল্লাহকে বললাম, আল্লাহ কেন নামাজটা পড়ব? নামাজটা কেন পড়ব বলো আরো। আল্লাহকে শোনো, এই কারণে পড়বা। সূরাতুল বাকারার 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক এই কথা বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মা'আন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ বলেন এই কারণে সালাত আদায় করবা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি তোমাদের জন্য জমিন রে বানালাম বিছানা। কি বানাইছেন? এর চেয়ে উত্তম বিছানা পৃথিবীতে আর কিছুই হতে পারে না ভাইজান। আপনি কোটি কোটি টাকার মালিক হন না কেন, যুগশ্রেষ্ঠ ধনী হন না কেন, বিশ্বের সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি যদি আপনি হয়ে যান, কিন্তু আপনি মুসলমান, আপনার জন্য আসল ঠিকানাটা জুড়ে বলেন কি? আসল ঠিকানাটা কি? একটু জোরে বলেন, আসল ঠিকানাটা কি? ডেকে ডেকে বলা হলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জানাজার শেষে আপনাকে যে মাটির মধ্যে রাখা হবে, আল্লাহ পাক আগেই বলেছেন এই মাটির থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতেই রাখা হলো।
আবার এই মাটির থেকেই উত্তোলন করা হবে তারতান উখরা, পরকাল জমিনের মধ্যে আমরা কে কি করেছিলাম সব হিসাব নিকাশ বুঝানোর জন্য। সুবহানাল্লাহ বলতেন না? বুঝানো কে বুঝাবে? আমরা না আল্লাহ? কথা কন নাকি? আমরা তো আল্লাহরে বুঝিয়ে দিয়েছি, হিসাব তো সব জমা হয়ে গেছে, দুই কাঁধে দুজন ফেরেশতা লিপিবদ্ধ করে নিয়ে গেছে, ঠিক কিনা কোন? আমাদের হিসাব জমা দিয়ে দিছি, এখন আমাদেরটা বুঝাবে কে? কথা কন নাকি? বুঝাবে কে? বুঝানোর জন্য আল্লাহ একজন ফেরেশতারে বলবে একটা আওয়াজ দাও। এই ফেরেশতার নাম কি ভাই? জোরে কোন, কি নাম? ইসরাফিল। ফেরেশতা এবার আওয়াজ দিবে, তখন মাটি ফাটবে। মাটি যখন ফাটবে মানুষ উঠবে কবর থেকে, আগে তারা ঘুমিয়েছিল। দলিল আসেনি? কথা কন নাকি? দলিল আসেনি? দলিল হলো কোরআন, সূরা ইয়াসিন।